মোহাম্মদ আরাফাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله المولانا العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন হযরত উলামায়ে কিরাম, আমার সামনে এবং মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর যাপন করছি, যিনি হচ্ছেন লতীফুল খবীর, যিনি হচ্ছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি হচ্ছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমরা সেই মহামনিবের দরবারে আনন্দ চিত্তে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা দিল মন খুলে সকলেই একবার সেই মহান মহিয়ানের দরবারে কালিমাতুশ শুকর যাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কোলের শিরোমণি মা আমিনার নয়নমণি নবী মুদ্দাসসির, নবী মুজাম্মিল। আমরা সেই নবীর সুজন্যে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা হচ্ছে মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সমাপনী দিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা কর্তৃক যেহেতু আয়োজিত আজকের এই মাহফিল, তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনাদের সম্মুখে যে বিষয়ে আমি আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে চরিত্র। আপনারা অবগত আছেন যে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষায় আলোয় আলোকিত হয়ে
তারা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়, অর্থাৎ আদর্শবান শিক্ষা যে প্রতিষ্ঠানগুলোতে হয় তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে চরিত্রবানের কারখানা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসাগুলো। এখানকার ছাত্ররা চোর হয় না, এখানকার ছাত্ররা চাঁদাবাজি করে না, এখানকার ছাত্ররা ডাকাতি করে না। তারা হয় আল্লাহর কোরআনের আলোয় আলোকিত হয়ে এ জাতিকে আলোকিত করার, এ জাতিকে কোরআন শিক্ষা দানের জন্য এবং এ জাতিকে দিন বুঝাবার জন্য তারা দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর কোথাও আপনারা উত্তম চরিত্র একেবারে যে চরিত্র মানুষকে আফার নিবেলে উঠিয়ে দেয়, ওই চরিত্রের কারখানা পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। এটা হচ্ছে একমাত্র কওমি মাদ্রাসাগুলোতে পাওয়া যাবে এবং তাফসীরুল কোরআনের মাহফিলে পাওয়া যাবে। সম্মানিত সুধী, তাই আমি বিষয়ে রেখেছি চরিত্র। আজকে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আজকে আমাদের চরিত্রের শেষ সীমানায় আমরা পৌঁছে গেছি, যে আমাদের চরিত্র নোংরা হয়ে গেছে, আমাদের চরিত্রের কোনো দাম নাই। তাহলে আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে শিক্ষার প্রয়োজন সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। যে শিক্ষা আমাদেরকে চরিত্রবান করে তুলবে, যে ওই শিক্ষা আমাদেরকে চরিত্রবান করে তুলবে, যে শিক্ষা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হচ্ছে চরিত্র। আপনারা আগুন দেখেছেন, আগুনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা উপকরণ রেখেছেন। মানুষের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা উপকরণ রেখেছেন। আগুনের মাঝে তিনটি উপকরণ, এক নাম্বার হচ্ছে আগুন, 2 নাম্বার হচ্ছে আধারকে আলো করে, অন্ধকারকে আলো করে, 3 জ্বালানি ক্ষমতা। এই তিনটা উপকরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বানিয়েছেন। মানুষের মাঝেও 3টি উপকরণ আছে। এক, আমরা আমাদের যেটা স্বচক্ষে যেটা দেখতে পারি, আমাদের হাত, পা, চোখ, কান, এগুলো আমরা দেখতে পারি। মানুষের দেহের মাঝে আর একটি উপকরণ আছে, যেটি চেষ্টা করলে দেখা যায়, সেটা হচ্ছে মানুষের কলিজা, মানুষের হাত, মানুষের ফুসফুস, মানুষের কিডনি, অর্থাৎ মানুষের ভিতরে, বডির ভিতরে যা কিছু আছে এইগুলো চেষ্টা করলে দেখা যায়। প্রথম যেটা বললাম যে মানুষের মাঝে 3